বাংলাদেশ শিগগিরই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখাতে যাচ্ছে। এই অর্জন যেমন গর্বের তেমনি চ্যালেঞ্জও কম নয়। তবে প্রস্তুত কতটা, এ নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজন করে এলডিসি গ্র্যাজুয়েশন ও বাংলাদেশের প্রস্তুতি বিষয়ক সেমিনার। বিস্তারিত জারিন নাজনীনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2026 সালে আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে বাংলাদেশ। এরই মধ্যে পূরণ হয়েছে জাতিসংঘের সব শর্ত। মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক আর অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে টেকসই অগ্রগতি বাংলাদেশের জন্য এই স্বীকৃতি বয়ে এনেছে। সংশ্লিষ্টদের দাবি, এলডিসি থেকে বেরিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে নতুন সুযোগ পাবে বিশ্ববাজারে। তো বাংলাদেশ 2018 সালে সবগুলি ক্রাইটেরিয়া মিট করেছে। আবার 2021 সালে এটাকে রিভিউ করা হয়েছে, এটাকে একটা ফ্লুক কিনা, হঠাৎ এক বছরের জন্য হলো কিনা। 21 সালেও বাংলাদেশ পাস করেছে। পাস করার পর বাংলাদেশ নর্মালি 3 বছর পরে রিভিউ দিবার হয়, 3 বছর পরে নর্মালি একটা কান্ট্রি গ্র্যাজুয়েট হয়ে যায়। যে রিস্কটা খুবই ইম্পর্টেন্ট, আপনি রিস্ক নিতে হবে কিছু। আর এখানে তো আমাদের ডক্টর আনিসুজ্জামান চৌধুরী যা বলেন, এখানে তো স্পষ্ট দিবালোকের মতো যে এখানে খুব যে ম্যাসিভ কোনো রিস্ক আছে আমরা তো দেখছি না। আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েশন হবে 2026 সালে। তারপর 3 বছরের ট্রানজিশন পিরিয়ড শেষে 2030 সালের শুরুতে এটি কার্যকর হবে। তবে ব্যবসায়ীরা বলছেন, এলডিসি গ্র্যাজুয়েশন হলে বাংলাদেশ হারাবে বর্তমান বিশ্ববাজারে উপভোগ করা সুবিধাগুলো। এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে পরে উপদেষ্টা মহোদয় বললেন যে জিএসপি ফ্যাসিলিটি, আমরা জিএসপি প্লাস ফ্যাসিলিটি যেটা আমাদের পাবার কথা, ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান যে ল, সেই লতে কিন্তু আমরা ওইটাতে ডিসকোয়ালিফাই হয়ে আছে। আমার ডিপেন্ডেন্স অন ইকোনমিক অ্যান্ড ফুড অ্যান্ড হেলথ ডিপেন্ডেন্স, আমার এই সেক্টরগুলো যেগুলো এলডিসিতে এফেক্টেড হয়। সেকেন্ড, আমার ম্যাক্রো এবং এনার্জির একটা বড় দুর্বলতা এখনো রয়ে গেছে। গ্র্যাজুয়েশনের জন্য আমাদের যে প্রিপারেশন দরকার, আজ ওয়ান অফ দ্য মেজর হার্ডেল ইজ স্কিল ম্যান পাওয়ার। অর্জন আর চ্যালেঞ্জের দোলাচলে বাংলাদেশ এগোচ্ছে উন্নয়নশীল দেশের পথে। এই যাত্রা টেকসই করতে হলে দরকার সঠিক পরিকল্পনা, দক্ষ মানব সম্পদ ও বহুমুখী রপ্তানি বাজার। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।